নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আজকে আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের জেলায় জেলায় আবার শুরু হয়ে গেল অঙ্গনারী কর্মী নিয়োগ। বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সম্প্রতি বাঁকুড়া জেলার পরে এবার কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক ব্লকে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্লক ভিত্তিকভাবে শূন্যপদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে। তো বন্ধুরা, এখানে আমরা একটু দেখে নেব যে কোন কোন পোস্টে আবেদন করা হচ্ছে, এখানে মোট কতগুলো পোস্টে নিয়োগ করা হবে, তারপরে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং বয়সী বা কত থাকতে হবে আবেদন করার জন্য, তারপরে রেসিডেন্স অর্থাৎ বাসস্থান সম্পর্কে কি বলা হয়েছে, আবেদনের পদ্ধতি কি রয়েছে এবং এখানে তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার পদ্ধতি কি রয়েছে এবং কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে এবং আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট অর্থাৎ এই পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অঙ্গনারী কর্মী ও সহায়িকা, এবং এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 402টি। বিশাল সংখ্যক শূন্যপদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই 402টোর মধ্যে বনগাঁ ব্লক সেখানে কিন্তু 129টা ভ্যাকেন্সি রয়েছে, হাড়োয়াতে রয়েছে 23টি, মিনাখাতে 21টি, সন্দেশখালী 2তে 47টি ভ্যাকেন্সি রয়েছে এবং হাবড়াতে রয়েছে 16টি, বসিরহাট 1-এ 44টি, বড়নগরে 39টি, বনগাঁ গ্রামীণে 30টি, তারপরে বনগাঁ শহরেতে 1টি, মিনাখাতে 10টি, হাড়োয়াতে 6টি, হাবড়া 2তে রয়েছে 4টি, বড়নগরে 16টি, তারপরে বসিরহাট 1-এ 4টি, সন্দেশখালী 2তে 12টি। টোটালে কিন্তু 402টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য। তো এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে? শুধুমাত্র 12 পাস, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বয়সসীমা কী রাখা হয়েছে এখানে আবেদন করার জন্য? বলা হয়েছে যে 18 থেকে 35 বছরের মধ্যে যদি হয়ে থাকে তোমাদের বয়স, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখানে। হ্যাঁ, তবে এই 18 থেকে 35 বছর যে বয়স সেটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এই যে 1/7/2024 এটা ধরে কিন্তু তোমাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আর এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে? এখানে কিন্তু তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় পাশ করে গেলে তোমাদের ইন্টারভিউ হবে। এই দুটো স্টেজের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো পরীক্ষা পদ্ধতি কী রয়েছে অর্থাৎ পরীক্ষার যে পদ্ধতি সেটা আমরা এখানে একটু দেখে নেব। এখানে তোমাদের কিন্তু টোটালে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং এই 100 নম্বরের মধ্যে প্রথমে তোমাদের 90 নম্বর হবে লিখিত পরীক্ষা, যার জন্য তোমরা সময় পেয়ে যাবে কত 2 ঘন্টা, এবং এই লিখিত পরীক্ষায় পাশ করে যাওয়ার পরে তোমাদের মৌখিক সেটা হবে 10 নম্বর। টোটালে কিন্তু এখানে 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। এরপরে সিলেবাসটা কী রয়েছে অর্থাৎ কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম, এখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে যে প্রবন্ধ রচনা, তোমাদের মাতৃভাষাতে কিন্তু এখানে একটা প্রবন্ধ রচনা করতে হবে 150টা শব্দের মধ্যে, সেখান থেকে তোমাদের 15 নম্বর থাকবে। তারপরে পাটিগণিত সম্পূর্ণ কিন্তু মানে অষ্টম শ্রেণী মানের পাটিগণিত থাকবে, সেখান থেকে থাকবে 20 নম্বরের। তারপরে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, এইসব বিষয়গুলো থেকে থাকবে কিন্তু 15 নম্বরের পরীক্ষা। আর ইংরেজি, এই ইংরেজি বিষয় থেকে তোমাদের 20 নম্বরের কোশ্চেন হবে, আর সাধারণ জ্ঞান থেকে কিন্তু 20 নম্বরের। এই টোটালে কিন্তু তোমাদের এই 90 নম্বরে এখানে প্রশ্ন হবে, এবং এই প্রবন্ধ রচনা বাদ দিয়ে বাকি কিন্তু তোমাদের সমস্তটাই এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে। এবার আবেদন পদ্ধতিটা কী রয়েছে এখানে, তোমরা কিভাবে আবেদন করবে? এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের, অর্থাৎ যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু অনলাইন আবেদন করবে। আবেদন জানানোর জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে। ওই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারী নিজের পছন্দের পদ নির্বাচন করবে। এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকায় সিলেক্ট করলেই অনলাইনে আবেদনপত্রটি খুলে যাবে। এবার সেখানে তোমরা উল্লেখিত তথ্যগুলি অর্থাৎ তোমাদের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো পূরণ করবে, নির্দিষ্ট জায়গায় ডকুমেন্টস সেগুলো আপলোড করবে, আপলোড করে দিয়ে সাবমিট করবে, এবং এইভাবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এবং এখানে আরও একটা তথ্য তোমাদের বলে রাখি যে অনলাইনে যখন দরখাস্ত করবে, এই দরখাস্ত করার সময় তোমাদের যে নিচের যে তথ্য বা ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের আপলোড করতে লাগবে। কি আপলোড করতে লাগবে? সাম্প্রতিক সময়ে মানে তোমার তোলা যে আবেদন করা একটা রঙিন পাসপোর্ট মাপের যে ফটো সেটা কিন্তু সেখানে আপলোড করতে লাগবে, এবং এই পাসপোর্ট মাপের যে ফটো সেটা কিন্তু 20 কিলোবাইট থেকে 50 কিলোবাইট অর্থাৎ 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আর 2 নম্বরে বলা হচ্ছে যে নীল অথবা কালো কালিতে আবেদনকারীর নামের সম্পূর্ণ সই স্বাক্ষর আপলোড করতে হবে। আর 10 কিলোবাইট থেকে 20 কিলোবাইট অর্থাৎ 10 কেবি থেকে 20 কেবির মধ্যে তোমার কিন্তু সিগনেচারটা হতে হবে। তাহলে এই দুটো জিনিস অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু আপলোড করতে লাগছে।
এরপরে যেটা আরেকটা তথ্য তোমাদের বলে রাখি যে রিটেন পরীক্ষায় পাস করে যাওয়ার পরে তোমাদের যে মৌখিক পরীক্ষা, সেই মৌখিক পরীক্ষা দেওয়ার আগে তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। যেমন ১ নম্বরে বলা আছে যে জন্ম তারিখের প্রমাণপত্র। এর জন্য তোমরা মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার যে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড এটা কিন্তু নিয়ে যেতে পারো জন্ম তারিখের প্রমাণ হিসেবে। তারপরে তোমার হচ্ছে জাতিগত শংসাপত্র যদি প্রয়োজন হয় বা থাকে তাহলে নিয়ে যাবে। তারপরে শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে স্থায়ী বাসিন্দার যে সচিত্র শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস প্রুফ সেটা কিন্তু তোমার নিয়ে যেতে হবে। তারপরে যদি কেউ হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী থাকে তার শংসাপত্র বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী যদি কেউ থেকে থাকে তাহলে তার কিন্তু সার্টিফিকেট অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। আর এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 25শে আগস্ট। এই 25শে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে একটু, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।